টানা 3 দিন ধরে সার্ভার বা লিংক বিভ্রাটে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের প্রিপেইড রিচার্জ পরিষেবা অচল হয়ে পড়ে সোমবার রিচার্জের আশায় শতাধিক গ্রাহক বিদ্যুৎ দপ্তরে ভিড় জমালেও পরিষেবা না মেলায় বিক্ষোভে ফেটে পড়েন তারা। পরিস্থিতি উত্তপ্ত হলে আন্দোলনকারীরা তেলিয়ামুড়া থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টির মধ্যেও অবরোধ চালিয়ে যান বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন ও পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। এই সময় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ওঠে। এদিকে বিদ্যুৎ দপ্তরের ডিজিএম নির্মল দেবনাথ জানান, যেসব গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে তাদের আপাতত 30 থেকে 50 ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। তিনি আরও জানান, দিল্লির ক্লাউড সার্ভারে আগুন লাগার জেরেই এই সমস্যা তৈরি হয়েছে এবং পরিষেবা স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। ইলেকট্রিক অফিসে আমরা ইলেকট্রিক অফিসে দাঁড়াইলাম, অবস্থা দেখেন, ঠিক আছে। গ্রামে প্রচণ্ড সারা সার্ভার নাই, নেট নাই। গত শনিবারে মানুষ হয়রানি শিকার হয়েছে। অনেকগুলো বাড়ির মধ্যে বয়স্ক লোক আছে, রুগী আছে, বাচ্চা আছে। তারা এমনভাবে যদি লাইনটা ফুট করে কাটতে দেয়, টাকাটা শেষ হলে পরেই তাহলে তখন তারা রিচার্জ করে দিতে চাচ্ছে। এটা কীভাবে চলে? তারা যদি সার্ভার যদি ভালো না থাকে, তারা লাইন না কাটুক, আমরা যে মাইনাস ইউনিট যাবো ওই মাইনাস ইউনিটের আমরা টাকাটা পে করুন। তারপরেও তারা এই জিনিসটা করতেছে। তারা সার্ভার নাই, এই নাই, সেই নাই, ঠিক করে না কেরে। এটা কি তারা দায়িত্বের মধ্যে পড়ে না? কবে থেকে এই প্রবলেমটা? গত আজকে 2-3 মাস ধরে মানে খুব হয়রানির শিকার সবাই। গত শনিবারে মানে একদম এখানে হয়ে গেছে অনেক কিছু, মানে জঞ্জাল ঝামেলা হয়ে গেছে। আজকেও সেম দিন, রোববার দিন আমরা যেরকমভাবে করছি সাফারিং করে নিলাম। রোববার দিন এই গভর্নমেন্ট হলিডে, রোববারে আমরা সাফারিং করে লাইছি। বাট আজকের দিনটা কীভাবে? আমার দোকানে কারেন্ট নাই, বাড়িতে কারেন্ট নাই, কারেন্টের টাকা ঢুকাইতে পারছি, তার সার্ভার নেই। 9টার থেকে এখন বাজে 3টার উপরে, 3:30 মনে হয় সম্ভবত 3:30 বাজে, 3:30 বাজে। এতক্ষণ দিরা তখন HDM আইছে, HDM তারা কইতাছে আমরা। প্রশাসনের আশ্বাস মিলেছে, কিন্তু কবে স্বাভাবিক হবে রিচার্জ পরিষেবা এখন সেদিকেই তাকিয়ে হাজারো বিদ্যুৎ গ্রাহক।